নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব একদম পূর্ববঙ্গের একটা খুব ট্র্যাডিশনাল রেসিপি, বেগুন পাতুরি। পাতুরি হচ্ছে পূর্ববঙ্গের বিখ্যাত একটা রান্না, যেটা পূর্ববঙ্গের লোকেরা তো খুবই খেতে ভালোবাসে। এবং আমি আশা করব আপনারা যদি দেখে নেন কিভাবে পাতুরি বানানো হয়, তাহলে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। তাহলে আজকে শুরু করছি বেগুন পাতুরি। বেগুন পাতুরির জন্য প্রথমে আমরা নিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া বেগুন। ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ছোট ছোট করে আলু কেটে নিলাম। এরপর ছোট টমেটো কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, যদি ঝাল খেতে কম পছন্দ করেন একটু কম দেবেন। একটু পেঁয়াজ কুচিয়ে দেওয়া হলো। আর দিলাম একটু ক্যাপসিকাম। এরপর আমি এইটাকে ম্যারিনেট করব। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দেবেন। তারপরে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন পছন্দ করেন, কম ঝাল বেশি ঝাল। মনে হয় একটু হলুদ কম হয়েছিল, আর একটু দেওয়া হলো। এরপরে দিলাম আদা রসুন সর্ষে বাটা, সেটা আমরা পেস্ট করে নিয়েছি। নিয়ে সেটাকে আমরা এর সঙ্গে মাখিয়ে নেব। এরপরে আমরা দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমরা রান্নাও করব, আপনাদের সঙ্গে গল্পও করব। আমাদের এই যে রান্না, একটা বাঙাল বাড়ির রান্না বান্না নতুন চ্যানেল আমরা খুলেছি, যেখানে আমি আর আমার যা দুজনে মিলে চেষ্টা করছি কিছু করে দেখানোর। জানি না সেটা কতটা আপনাদের কাছে পৌঁছাবে। এখানে আমার যা হচ্ছে রান্না বান্নাতে এক্সপার্ট রাঁধুনি, আর আমি হলাম এক্সপার্ট খাউনি। ঠিক আছে, মানে আমি খেতে ভালোবাসি, ও রান্না করতে ভালোবাসে। এখন আমি ক্যামেরাম্যান আর ও রাঁধুনি। এখন আমাদের যৌথ উদ্যোগে একটা পাতুরি বানানো হবে। এবং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, আমাদের চ্যানেলকে লাইক করেন, কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু আরও ভিন্ন ভিন্ন স্বাদের পাতুরি আমরা করে দেখাবো। রোজকার ডাল ভাতের জীবনে একটু তো আমরা অন্যরকম স্বাদ চাই। তো সেই অন্যরকম স্বাদের সন্ধান দেওয়ার জন্যই আমরা পূর্ববঙ্গের ট্র্যাডিশনাল সেই রান্নাগুলোকে আবার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আনতে চাই। এরপরে আমরা নিয়ে নিয়েছি একটা কলা পাতা। দেখুন, একটা কলা পাতা নিয়েছি। কলা পাতাটা ধুয়ে ওটাকে ভালো করে গ্যাসে সেঁকে নেওয়া হয়েছে। এরপরে আমি কলা পাতার মাঝখানে এটা দিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমার যা এটা সব করছে। আপনাদেরকে অনুরোধ, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এরপরে ওপরে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরপরে আমরা এটাকে ফোল্ড করব। এই রকমভাবে মুড়িয়ে ফোল্ড করা হচ্ছে।
ফোল্ড করছি, দেখুন কেমনভাবে ফোল্ড করছি। দেখুন এখন তো আমরা সবাই ব্যস্ত, আমরা বেশি মানে যে রান্নাতে পরিশ্রম হয় সেটা আমরা করি না, কিন্তু রবিবার দিন হলে বা একটু ছুটি পেলে মনে হয় যে একটু ভিন্ন স্বাদের রান্না আমরা করি। হ্যাঁ, সেজন্যই আমাদের এই চেষ্টাটা। দেখুন এরপরে আমরা এটাকে ফোল্ড করে নিয়েছি। এবারে এটাকে আমরা গরম কড়াতে দিয়ে এটাকে ভালো করে ধিমে আঁচে সেঁকে নেব।